সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক এক ভিডিও বার্তায় দেশের গণমাধ্যম ও রাজনীতি নিয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করেছেন সাংবাদিক কনক সারোয়ার। তার ভাষ্য, প্রথম আলোর মতিউর রহমান এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম গং দেশে 111-এর নায়ক। আপনারা জানেন যে প্রথম আলো, মতিউর রহমান এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম গং বাংলাদেশের বহু অঘটনের সঙ্গে যুক্ত অপরাধী, ক্রিমিনাল মাইন্ড, এবং 111-এর সূচনা হয়েছিল মূলত এই দুজন সাংবাদিক নামধারী অপরাধী চক্রের হাত ধরে, তাদের উদ্যোগে, তাদের এক ধরনের ব্যবস্থাপনায়। তারা স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরাতে আবারও 111 2.0 ঘটানোর নানা চক্রান্তে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন এই সাংবাদিক। যে তারা আবারও 111 2.0 এমন একটা প্রস্তুতি নিচ্ছেন, যার মাধ্যমে তারা হাসিনাকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যাপারে কাজ শুরু করেছেন এবং তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরেকটি গ্রুপ। কনক সারোয়ারের দাবি, 2006 সালের 1/11 পটভূমি তৈরিতে যেভাবে এই দুটি পত্রিকা ভূমিকা রেখেছিল, ঠিক একইভাবে আবারও অগণতান্ত্রিক শক্তি ও আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন নীল নকশা সাজানো হচ্ছে। বিগত দিনে বিএনপি ও তাদের নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করার পর বর্তমানে রাজনৈতিক পরিবর্তন বুঝতে পেরে তারা নতুন কৌশল অবলম্বন করছে বলেও অভিযোগ করেন তিনি। যে বিগত যে বিএনপি শাসন, সেই শাসনকে বিতর্কিত করা এবং যত রকম ভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সকল রকম ক্ষতিগ্রস্ততা তারা সৃষ্টি করেছিল। কিন্তু দীর্ঘ প্রায় 17-18 বছর পরে জনাব তারেক রহমান দেশে ফিরে আসার পর থেকে তারা আবার তাদের সেই যে চামচামি, তাদের যেই কি বলবো দালালি, পা চাটার যে খাসলত, সেই খাসলতে তারা আবার তারেক রহমানের কাছাকাছি আসতে চাচ্ছে। তিনি আরও বলেন, প্রথম আলোর সহযোগী ম্যাগাজিন রসালোতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ছাপা কার্টুন এবং তা প্রকাশের আগে মতিউর রহমানের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ। কনক সারোয়ারের মতে এটি আপাত দৃষ্টিকোণ থেকে সৌজন্যতা বা খোলামেলা মনে হলেও নেপথ্যে রয়েছে নিজেদের অবস্থান সুসংহত করার চাতুর্য। জনাব তারেক রহমানের একটা কার্টুন তারা করেছিল প্রথম আলোর যে সহযোগী ম্যাগাজিন রসালোতে, যে তারেক রহমান একটি চেয়ারের মধ্যে বসে আছেন, আগুনের চেয়ার। এটি তার সংসদের একটা বক্তব্য নিয়ে এই কার্টুনটি হয়েছে। এই জাতীয় কার্টুন হতেই পারে, এটা খুব অস্বাভাবিক ছিল। কিন্তু বিস্ময়কর হচ্ছে, মতি বিএনপিকে দালালি করতে চেয়ে সে একটা নতুন স্টাইল তৈরি করছে। সে তারেক রহমানের খুব কাছাকাছি যেতে চায়। তারেক রহমান সাম্প্রতিক সময়ে বিএনপির বিটের সাংবাদিকদের সঙ্গে বৈঠকে একটি প্রসঙ্গ অবতারণা করেছেন। আমি সেটি আপনাদেরকে শোনাই। রহমান ভাই প্রথম আলোর, উনি একদিন এসেছিলেন আমার সাথে দেখা হচ্ছিল। উনি বললেন যে আমরা কিন্তু, ওনাদের একটা ম্যাগাজিন বের হয়, তো বললেন যে আমরা কিন্তু নেক্সট আপনার হ্যাঁ রসালো, তো বললেন যে আমরা কিন্তু আপনার কার্টুন দিচ্ছি, আমরা কোনো অসুবিধা নেই দেন। বলে কার্টুনটা কিন্তু একটু বেশ কঠিন হবে। আমরা কিরকম? বলে ওই যে আমি তো সংসদের বক্তব্যে বলেছিলাম, গত সেশনের লাস্ট দিন বলেছিলাম যে ওই যে চেয়ারটা থেকে হিট করে, তো উনি এঁকেছিলেন যে আমি চেয়ারে বসে আছি এবং চেয়ার থেকে আগুন বেরোচ্ছে, বলে ওইটা কোনো অসুবিধা নেই। অভিযোগের মূল কেন্দ্রবিন্দু গত 7 আগস্ট প্রথম আলোতে প্রকাশিত কলামবিদ মহিউদ্দিন আহমেদের একটি কলাম, যেখানে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি বা প্রচলিত গণতান্ত্রিক কাঠামোর বিকল্প হিসেবে একজন ক্রুয়েল অনেস্ট ডিক্টেটর বা সৎ ও নির্মম স্বৈরাচারের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। কনক সারোয়ারের প্রশ্ন, জনগণ ও রাজনীতিকদের মাথায় কেন এমন অগণতান্ত্রিক চিন্তা ঢোকানোর ষড়যন্ত্র করা হচ্ছে? সাম্প্রতিক সময়ে মতিউর রহমান তার পত্রিকায় একটি আর্টিকেল চেপেছে। সেই আর্টিকেলটি গত 7 আগস্টের আর্টিকেল। মহিউদ্দিন আহমেদের কলাম, রাজনীতি কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এই শিরোনামে একটি আর্টিকেল বেরিয়েছে, কলাম বেরিয়েছে। সেই কলামে মহিউদ্দিন আহমেদ সর্বশেষ জায়গায় লিখছেন, অর্থাৎ পুরো লেখাটার মধ্যে ধরেন প্রচুর সমালোচনা ছিল, দেশে চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বলল আমাদের দরকার একজন ক্রুয়েল অনেস্ট ডিক্টেটর, যে নিষ্ঠুর হবে কিন্তু চোর বদমাশ লুটেরা হবে না, সে এসব জঞ্জাল ধ্বংস করবে, এছাড়া আর উপায় নেই। সৎ নির্মম স্বৈরশাসক প্রয়োজন। সেই স্বৈরশাসককে তোমরা তৈরি করে রাখছো, সাজায় রাখছো, গুছানো, হাতে রেডি আছে তোমাদের মাল, তোমরা আবার সামনে নিয়ে আসবা এইসব ঘটনা ঘটায়। মানুষের মাথায় কিন্তু তারা
দেখেন আস্তে আস্তে এই বিষয়গুলো পাঞ্চ করা শুরু করছে। ভিডিও বার্তায় আরও এক চাঞ্চল্যকর দাবি করে তিনি বলেন, একটি শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিককে কেন্দ্র করে দেশের ভেতর ও বাইরে থেকে 111 2.0 এর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এর অংশ হিসাবে বেশ কিছু পত্রিকার সম্পাদক ও টিভি মালিকদের নিয়ে গোপন বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান। সবার অবগতির জন্য বলছি, একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির মালিক সাম্প্রতিক সময়ে 111 2.0 জন্য অ্যাসাইন্ড হয়েছেন। বিশেষ বিশেষ জায়গা থেকে, বিশেষ বাংলাদেশ এবং বাইরের দু একটা জায়গা থেকে অ্যাসাইন্ড হয়েছেন এবং তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি সংবাদপত্রের মালিক এবং সম্পাদক, টেলিভিশন এবং সংবাদপত্রের মালিক সম্পাদকদেরকে নিয়ে বেশ কয়েকটি গোপন বৈঠক করেছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কনক সারোয়ারের মতে মাথা ব্যথার অজুহাতে মাথা কেটে ফেলা কোনো সমাধান হতে পারে না। রাজনৈতিক বিশৃঙ্খলা ও অপরাধ ঠেকানোর নামে দেশকে অগণতান্ত্রিক সামরিক বা স্বৈরাচারী ব্যবস্থার দিকে ঠেলে দেওয়ার এই চক্রান্ত রুখতে রাজনৈতিক নেতৃত্ব ও দেশপ্রেমিক গোয়েন্দা সংস্থাকে এখনই কঠোর সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তো বটেই, বাংলাদেশের দেশপ্রেমিক যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা নিশ্চয়ই কাজ করবেন। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে এর আগেও ধর্ম অবমাননা, গ্রেনেড হামলা মামলায় রসদ জোগানো, জঙ্গি নাটক সাজানো সহ নানা অভিযোগ উঠেছে। এর মধ্যে কনক সারোয়ার নতুন করে এই অভিযোগ তুললেন। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।